বলার আগে একটা রাগ কথা বলি, পূর্বজন্মের কথা। যে গোবর্ধনের পাথরের স্পর্শ পেয়েই সে দিব্য রূপ ধারণ করে গোলক ধাম চলে গেছে, যাকে চিন্ময় ধাম বলা হয়। সেই রাক্ষস তো আঘাত লাগার পরে যখন দিব্যরূপ পেল, তখন সে তার পূর্বে জন্মের কথা বলছে নিজের মুখ দিয়ে। সেই রাক্ষস বলছে, আমি এক বৈশ্যর বালক ছিলাম। বৈশ্য বলতে যারা ব্যবসা করে, যাদের টাকা পয়সা অনেক, তার বালক ছিলাম। আর এতই টাকা আমার কাছে ছিল যে আমি জুয়া খেলতে লাগলাম। আর জুয়া খেলতাম, এত দ্রুত ছিলাম আর চালাক ছিলাম জুয়া খেলায়, যে আমার সমান কেউ জিততে পারতো না। তাই আমাদের দলের ভেতরে যতজন দল থাকতো, আমাদের 10 জন 20 জনের দল, তাদের মধ্যে আমি কিন্তু সর্বজ্ঞানী। যেহেতু আমার সমান কেউ পারতো না, আমাকে সবাই জ্ঞানী ভাবত। তারপরে আমি মদ্যপান করতে শুরু করলাম। মদ্যপান মদ্যপান করতে শুরু করলাম, জুয়া খেলতে শুরু করলাম। লাস্টে আমার বাবা ভাবলো, এ যদি শুধরে যায়, বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার ফলে একটু শুধরালো, তারপরে আবার জিজ্ঞেসে, যেহেতু টাকা আছে, এবার টাকা যেই কামাই করতে লাগলো, দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, মানে তার সমান আর কে পারবে যুব খেলায় জিততে। 1-2 ঘন্টার কামাইয়ে হাজার হাজার টাকা। তো টাকার জন্য সে সুন্দরী মেয়েদেরকে দেখতো। এখানে ও বলছে বলছে আমি যে একটা মেয়ের কাছে চলে যেতাম দ্বিতীয়বার, আর তার কাছে যেতাম না, আর প্রতিদিন যেতাম মেয়ের কাছে। কত টাকা ছিল তার কাছে। সে নিজের মুখে বলছে বলছে বেশ্যাকে আমি নিজের জীবনের সর্বোচ্চ সুখ মনে করি। তার বাড়িতে স্ত্রী ছিল, স্ত্রীর কিন্তু সন্তান ছিল না। বেশিরভাগ পুরুষেরা, আমি তো নিজেই বিয়ে করিনি, এখান থেকে যা বোঝা যাচ্ছে, বেশিরভাগই পুরুষেরা চরিত্রহীন হওয়ার কারণ যদি তার সন্তান না হয়, তখন সে চরিত্রহীন অবশ্যই হয়ে যাবে। বলছে আমার সন্তান ছিল না, আমার বউ আমাকে বকতো। তো আমি একদিন কি করলাম, বাবা মাও বকতো, বাবা মাকে ছল কপট করে বিষ খাইয়ে দিলাম, খাবারের সাথে বিষ মিশাল করে। সে তো চতুর। এবার কেউ বুঝতেই পারলো না গ্রামে যে কিসের জন্য সে মারা গেছে। তার বউকে বললো, দেখো তুমি চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। ভাবছে গ্রামে যদি মার্ডার করি তো সবাই তো জেনে নেবে। বলছে চলো ঘুরতে যাই। গভীর জঙ্গলে নিয়ে যেয়ে মার্ডার করে দিয়েছে, কেটে দিয়েছে বউকে। কারণ পথের রাস্তা ছিল তার জীবনের, রাস্তা বলতে কাঁটা, পথের কাঁটা ছিল তার জীবনের, কাঁটাগুলোকে সাফ করে দিয়েছে। এবার সেই বেশ্যাকে নিয়ে থাকতে শুরু করেছে। সেই বেশ্যাকে নিয়ে থাকতে থাকতে, না ভুল বলে দিয়েছি এখানে, এবার যেতে লাগলো বেশ্যার কাছে। যেতে যেতে লাস্টে শেষে একটা অপরূপ সুন্দরীকে পেল। 18-20 বছরের অপরূপ সুন্দরীকে। আমি বলছি না, এই সিদ্ধ বলছে। বলছে অপরূপ সুন্দরীকে দেখতে গিয়ে আমি পাগল হয়ে গেছি। এই অপরূপ সুন্দরীর প্রতি এতই আসক্তি হয়েছি, কি আর বলবো খারাপ কথা। এখানেই বলছে বলছে সেই কম বয়সীর সুন্দরীর সাথে আমি জীবনের সর্বোচ্চ সুখ ভোগ করেছি, যেটা আমি কোনোদিনও পাইনি। এবার কি ব্যাপার আছে আমি নিজেও জানি না। তো এবার এতই সুন্দরী ছিল যে তাকে জঙ্গলে নিয়ে চলে গেছে। জঙ্গলে নিয়ে গিয়ে থাকতে লেগেছে তার সাথে।
প্রায় তার সাথে 60-70 বছর থেকেছে। এবার কামাই তো নাই, জঙ্গলে চলে গেছে, তাকে নিয়ে গ্রামে নাই, জুয়া কেমন করে খেলবে? সে কিন্তু পশু পাখিদেরকে মারতো, বাজারে বিক্রি করতো, যেটা বেঁচে যেত সেটা নিজে খেত। এই গল্পটা বলার আগে মহাভারতের ওই শ্লোকটা বলে দিয়েছিলাম আমি, যেন কারো সন্দেহ যেন না হয়। তো পশুকে হত্যা করতো, বিক্রিও করতো, যেটা বেঁচে যেত খেয়েও নিত। আর ওই বউ ওর বউকে যে বলতো সে শুনতো, সবকিছু এনেও দিত। কারণ যে কামান্ধ জীব বই রূপের প্রতি যতই বেশি আসক্ত থাকবে, সে বইয়ের কথা ততই শুনবে। এবার কি হয়েছে, সবকিছু কাজ করতো সে, তার জীবিকা হয়ে গেল পশু মার্ডার করা। এবার জঙ্গলে কতটা পশু মার্ডার করবে? জঙ্গলে আর পশু পাওয়া যাচ্ছে না, তখন পশুপালনের ব্যাপার তো ছিল না, জঙ্গলের পশু। এবার সে যখন জঙ্গলের পশু পাচ্ছে না, সে চুরি করতে লেগেছে রাস্তাঘাটে, যাকে পাচ্ছে তাকেই ধরছে, তাকেই মারছে, টাকা দিচ্ছে না মার্ডার করে দিচ্ছে। মার্ডার করা তার হাতের খেলা হয়ে উঠেছে। একদিন চুরি করার জন্য সে জঙ্গলে দাঁড়িয়েছিল, এক সাপ এসে হঠাৎ তাকে কামড় দিয়ে দেয়। যেই তার আত্মা বেরিয়েছে, এই রাক্ষসটা বলছে বলছে যেই আমার আত্মাটা বেরিয়েছে, আমার মনে হয় যে ওই 4টা যমদূত আমার জন্যই অপেক্ষা করে দাঁড়িয়েছিল। এই 4টা যমদূত আমার কাছে এসে বলছে মহাপাতকী বা দেখে, গলায় শিকড় দিয়ে বেঁধেছে, আর সেই টানতে শুরু করে দিয়েছে। বলছে পেছন দিয়ে আমাকে মুদগাল দিয়ে মারতে শুরু করেছে। মুদগাল মানে কি আপনারা কিছু বুঝতেই পারবেন না। এত বড় মোটা লাঠির মতো আর নিচে ধরার মতো, এত বড় মোটা আর নিচে ধরার মতো মুদগাল, ওটা দিয়ে মারতে মারতে বলছে সূর্যলোকের পাশ দিয়ে আমাকে নিয়ে গেছে। এতই গরম যে আমি খিদাতে ছটপট ছটপট করছি। এবার যমরাজের কাছে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে মহারাজ এই মহাপাতকী খুবই পাপ করেছে, চিত্রগুপ্তকে পুরো লিস্ট দেখতে বলেছে, দেখছি এর পাপ তো অনেক বেশি। তো যমদূতদেরকে যমরাজ বলছেন যাও একে কুম্ভী পাক নরকে ফেলে দাও। সেই কুম্ভী পাক নরকের দিকে দৃষ্টি যেই করেছে, কাঁদতে শুরু করে দিয়েছে যমরাজের কাছে, বলছে প্রভু আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছাড়েন। যমরাজ বলছেন আরে পাগল, আমি তো সব শাস্ত্রের বিধান করেছি, তুই নিজে জানিস না কেন? জানিস নি কেন তুই? 84 লক্ষ জনিতে পশু পাখি হওয়ার পর এই অতি দুর্লভ মানব জনিকে নষ্ট করে ফেলেছিস, তোর রেহাই না। এই রাক্ষস কি বলছে? বলছে আমাকে কুম্ভী পাক নরকে ফেলে দিয়েছে, কারণ আমি যে পশু পাখি মাংস রান্না করতাম, সেখানে এক মনুমন্তর পর্যন্ত, মানে একটা ইন্দ্রের পর্যন্ত টাইম কাল, একটা মনুমন্তরে 72টা চতুর্যুগী হয়, 70 দাপর 13 কলি, 72 বার রাউন্ড খাবে একটা মনুমন্তর। বলছে এতটা টাইম পর্যন্ত আমাকে কুম্ভী পাক নরকে উত্তপ্ত তৈলতে বিশাল বড় কড়াইয়ে আমাকে ফেলে দিয়ে দুধেরা যেমনই আমি রান্না করেছি তেমনই রান্না করেছে, উঠতেই দিচ্ছে না। যেই উঠতে যাচ্ছি ফালা নিয়ে মেরে দিচ্ছে। আমাদের এখানে যদি ফেলে দেওয়া যায় তো আমরা মরে যাব, কিন্তু তাদের ইয়াতনা দেহ দেওয়া হয় সেই আত্মাকে, আত্মা না কিন্তু ইয়াতনা দেহ, ওর ভেতরে ওই আত্মাটাই থাকে। একটা বুড়ো আঙ্গুলের মতো যতটা হাইড হয়, সেই আত্মার কিন্তু অতটা হাইড হয়ে যায় জমলোকে গেলে। বলছে গরম তেলে আমাকে সিদ্ধ করছিল এক মনুমন্তর পর্যন্ত। আমি কিন্তু নিজের মনে বানিয়ে বলছি না, এর আগে তো দেখেছেন আমি কতগুলো গ্রন্থ নিয়ে এসেছি, আরো গ্রন্থগুলো বাড়িতেই আছে।
যখন কৃষ্ণলীলাতে প্রবেশ করেছি ভাবছি গ্রন্থগুলো যদি পড়ি তো এগুলো ছুটে যাবে, ওই কারণে আর আনছি না। তো এগুলো গ্রন্থ থেকেই তৈরি করা। কারো যদি সন্দেহ থাকে আমার বাড়ি যেতে পারেন, গ্রন্থ থেকে বের করে দেখিয়ে দেব। বলছে তারপর এক মনোমন্ত্র পড়ার পর আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। আমাকে এবার যমদূতেরা ধরেছে, টেনে নিয়ে গেছে যমরাজের কাছে। বলছে মহারাজ আর এর কি পাপ আছে? বলছে এ সারা জীবন পর স্ত্রী সম্ভোগ করেছে। বেদে লেখা আছে নিজ স্ত্রীর সাথে কিন্তু পাপ লাগে না, দুটা পয়েন্টে পাপ লাগে। এক রজস্বলার টাইমে, শরীর খারাপের টাইমে, আরেক যদি মাতা বোনেরা যদি গর্ভবতী হয়ে যায় সেই টাইমে লাগে স্বামীর পাপ। দুটা ক্ষেত্রে আর কিন্তু পাপ লাগে না। আর পড়ো নারীর কাছে যেতে গেলে অবশ্যই পাপ লাগে, পড়ো পুরুষ পড়ো নারীর কাছে। বলছে তুমি পড়ো নারীর কাছে গেছো, যাও একে শাস্তি দিয়ে দাও তপ্ত সুরমি নরকে। তপ্ত সুরমি নরকে কি আছে? এক সাইডে উলঙ্গ পিতলের ছেলে, এক সাইডে উলঙ্গ পিতলের নারী। যদি ছেলেরা যদি পাপ করে সেই পিতলের উলঙ্গ ছেলের কাছে সম্ভোগ করায়, যে নারী যদি পাপ করে, আর ছেলে যদি পাপ করে সেই তামার স্ত্রীর সাথে সম্ভোগ করায়। এবার তামার স্ত্রীটা কেমন? তার ভেতরে দিব্যরূপে এতই আগুন জ্বলছে, সেখানে না কয়লা আছে, না পেট্রোল আছে, না কোনো খড়ি আছে, কিছুই নেই। দিব্যরূপে এমন আগুন জ্বলছে সেটা লাল টকটকে। এই এই রাক্ষসটা বলছে আমি যেই স্পর্শ করতে গেছি আমার পুরো শরীরে ফোসা পড়ে গেছে। তখন পেছন থেকে যমদূতেরা ত্রিশূলের মতো ভালা যাকে বলে, কি বলে ওকে বাংলাতে জানছি না, বললাম গাচ্ছে, আবার দৌড়ে ভাগছি আমি, আবার স্পর্শ করছি, আবার ছাল উঠে যাচ্ছে। বলছে খুব কষ্টতে আমার জীবন গেছে। আমি যদি ভাবতাম যে এইরকমও আছে সৃষ্টিতে, তাহলে আমি ভুলেও পাপ করতাম না। আমি বলছি না, এই সিদ্ধিটা বলছি, রাক্ষসটা বলছে এইভাবে আমাকে 28 লক্ষ নরকে ফেলেছে। মানে শাস্তি দেওয়ার বিধান কিন্তু অনেক আছে, এখন তো দুটাই বলেছে। বলছে এইভাবে আমাকে 1,28,00,000 নরকে ফেলেছে। সবটাতে খুব কষ্ট করেছি, আর প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে শাস্তি হয়েছে। আর যখন শাস্তি পেয়ে গেছি যমরাজের কাছে, তখন কিন্তু আমার পাপ শেষ হয়নি। কিছুটা পাপ যমরাজ রেখে দিয়েছে। ওই পাপের ফলে আমি 10 বার ভারতবর্ষে শুকুরে জন্ম নিলাম, 100 বার বাঘে, 100 বার উটে, 100 বার মহিষে, তারপরে 1000 জন্ম পর্যন্ত সাপের জনিতে জন্ম নিলাম, সাপ হয়ে গেলাম হেলাম। কিন্তু কিছু দুষ্টু মানুষ আমাকে লাঠি নিয়ে এতই মেরেছে, আমাকে মেরে ফেলে দিয়েছে। তারপর আবার যমরাজ আমাকে মরুভূমিতে, যেই মরুভূমিটা বিশাল বড় মরুভূমি আপনারা জানবেন, সাহারা মরুভূমি, যেখানে মানুষ থাকে না, ওখানে তাকে জন্ম দিয়ে দিয়েছে রাক্ষস রূপে। বলছে ওখানে আমাকে জন্ম দিয়ে দিয়েছে রাক্ষস রূপে। আমার জীব যে ছিল সেটা পেট পর্যন্ত চলে এসেছে, গলার মুখ আর জিভ পেট পর্যন্ত। বলছে আমাকে 3টা পা দিয়ে দিয়েছে, যেন আমার হাঁটতে অসুবিধা হয়, হাঁটতে চলাচল করতে। আর আমার 3টা হাত দিয়ে দিয়েছে। মরুভূমিতে আমি জল পাওয়ার জন্য, পশু পাখিকে পাওয়ার জন্য ছটপট করছিলাম, যেহেতু খিদায় থাকতে পারছিলাম না। যাদের প্রেত ইয়নি প্রাপ্ত হয়ে যায় তাদেরও শরীর আগুনের মতো দাউ দাউ করে জ্বলে, তাদের মুখ এতই পাতলা যে একটা সূচ প্রবেশ করতে পারে, এই মতো মুখ পাতলা। তাদের পেট এতই বড় থাকে প্রেতদের, ভূতদের,
যে তারা কিছু খেতে পায় না। তখন তারা মলমূত্র খেয়ে বেড়ায় রোজ জমির। আর যার বেশি খিদে পেয়ে যায় তখন সে মানুষের ভিতরে প্রবেশ করে রক্ত খেতে শুরু করে দেয়। এটা হলো ভূত, আর এটা হলো রাক্ষস। তার খিদায় কিন্তু ছটপট ছটপট করছে পুরো শরীর। সে সাহারা মরুভূমি থেকে হাঁটতে 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 লাস্টে রাজস্থানের মেবারের কাছে চলে এসেছে। মেবারের কাছে এসে সে তো খিদায় ছটপট ছটপট করছেন। এবার রাক্ষস নিজের রূপ চেঞ্জ করে সূক্ষ্ম হয়ে গেছে। সূক্ষ্ম কেন হয়েছে? যে 30টা রাক্ষস যারা ছিল রাবণের যুগে, তারা কিন্তু রূপ ধারণ করতে পারত। সুপন্থা যে ছিল সেও রূপ ধারণ করতে পারত। মারিচ যে ছিল সে হরিণের রূপ ধারণ করতে পেরেছে। তো এই রাক্ষসগুলোদের শক্তি আলাদা থাকে। রূপ ধারণ করে তার নাক দিয়ে প্রবেশ করে গেছে এক বৈষ্ণব ভক্তের। সেই বৈষ্ণব ভক্ত কিন্তু রাজস্থান থেকে বৃন্দাবনে আসছিল। বৃন্দাবন যেই প্রবেশ করেছে, যমুনা নদীতে যেই স্নান করেছে সেই বৈষ্ণব ভক্তটা, বৃন্দাবন ধামকে রক্ষা করার জন্য অনন্ত কোটি গোপী গোপ ছেলে সখা বেতের লাঠি নিয়েছে। সেই রাক্ষসকে মারতে মারতে 84 কোষের বাইরে ফেলে দিয়েছে। রাজস্থানের বর্ডারে, যেটা ডিগ জেলা আছে এখন, ডিগ জায়গাটার নাম ডিগ, তো ডিগের বাইরে ফেলে দিয়েছে। ওখানে আছে, ভাবছে কি করব, এর ভেতরে থাকলে এই যে খেত সেটা কিন্তু আমি খেতে পেতাম, কিন্তু আর আমি কি করি। সে কিন্তু জঙ্গলেই থাকছে, ওখানেই থাকে। এবার গোমতী গঙ্গা, দ্বারিকাধীশের গোমতী গঙ্গার পাশে এক ব্রাহ্মণ ছিল বিজয় নামে। সেই ব্রাহ্মণ পুরোহিত্য করতেন মথুরায়। কিছু পাওনা ছিল তার। তিনি মথুরা এলেন। মথুরায় কিছু পাওনা নিয়ে তিনি ভাবলেন যে গোবর্ধন পরিক্রমা একটু করে নিই আমি, তারপরে ওটা দিয়ে দিক দিয়ে আমি বেরিয়ে যাব রাজস্থান হয়ে, তারপরে গুজরাট দ্বারিকাধীশ। গোবর্ধন পরিক্রমা করলেন। বিদ্যমান তো ছিলেন, কালকেও বলেছি ব্রিজভূমির যদি মাটি আনতে গেলে অতটা পরিমাণে সোনা দিয়ে দিতে হয়, না তো অপরাধ লাগে, পাপ লাগে। তো সেই ব্রাহ্মণ কি করেছে, এত বড় একটা গোবর্ধন পর্বত নিয়েছে, বলছে বাড়িতে গিয়ে শালিগ্রামের মতো পুজো করব। আর এতটা সোনা রেখে দিয়েছে ওখানে, যেখান থেকে উঠিয়েছে ওখানে সোনা রেখে দিয়েছে। সে নিয়ে যাচ্ছিল পাথরটাকে, যেই ব্রিজ মণ্ডলের বাইরে বেরিয়েছে, সেই কিন্তু রাক্ষসটা ব্রাহ্মণকে খাবার জন্য তার দিকে তাড়া করেছে। দেখেই তো ব্রাহ্মণ অবাক, বলছে যে এত বড় রাক্ষস আমাকে তো খেয়েই ফেলবে। তো পাশে যেটা গোবর্ধনের শিলা ছিল সেটা চালিয়ে মেরে দিয়েছে। যেই চালিয়ে রাক্ষসকে মেরেছে, আঘাত লাগতেই তার রাক্ষস দেহটা মরে পড়ে গেছে মাটিতে। আর সেখান থেকে দিব্য রূপ আত্মার শ্রীকৃষ্ণের মতো রূপ ধারণ করে গেছে। সেই রাক্ষস শ্রীকৃষ্ণের মতো রূপ ধারণ করে ব্রাহ্মণকে পুজো করছে, প্রণাম করছে, বলছে ব্রাহ্মণ আপনার জন্যই এতটা হয়েছে। আমার মতো মহাপাপী কোনো উদ্ধারই হবার ব্যাপার ছিল না। আপনি আমাকে গোবর্ধন শিলা দিয়ে মেরেছেন, কারণ তখন দিব্যরূপ যেই ধারণ করে নিয়েছে তার কিন্তু জ্ঞান জন্মে গেছে। বলছে আপনি ধন্য, আপনি আমাকে মঙ্গল করে দিয়েছেন। তখন বিজয় ব্রাহ্মণটা বলছে যে আপনাকে তো দেখতে ভগবানের মতো লাগছে, তো আপনি কে? বলছে আমি ভগবান না, আমি কিন্তু সেই রাক্ষস যে রাক্ষসকে
এখন আপনি মেরেছেন। তো বলছে দেখো আমি গল্প বলি, এর আগের জন্য আমি এগুলো ছিলাম, যেগুলো গল্প একটু আগে আমি বলে দিয়েছি। সে নিজের মুখে গল্প শোনাচ্ছিল, আর যেই লাস্ট শেষ হয়েছে সেই কিন্তু গোলকধাম থেকে রথ এসেছে, দুটা পর্ষদ এসেছে, তাকে সিংহাসনে বসিয়ে রথে করে নিয়ে চলে গেছে। এই সংসার জীবনে এতই কঠিন যে মানুষ অনায়াসে নিজের নিজের জীবনটা নষ্ট করে ফেলে দেয়, কিন্তু সে ভাবতেই পারে না আমার জীবনটা কোথায় যাচ্ছে। শুধু নিজেই কামাই করা, সংসার পালন করা, এগুলো তো বারণ না, এগুলো করা উচিত। তার সাথে সাথে ভক্তিও করা উচিত, যেহেতু আমরা হিন্দু ধর্মে জন্ম নিয়েছি। আর আমরা যদি হিন্দু ধর্মকে যদি না টিকিয়ে রাখি, তো এমন টাইম আসবে, আর আসবে কলিযুগে লেখা আছে যে সব জায়গায় মেলাচ্ছ হয়ে যাবে। যার আমি খোলা ফেলা মেলা নাম নিচ্ছি না, যার সাংস্কৃতিক ভাষায় মেলাচ্ছ বলা হয়েছে, পুরো পৃথিবীতে